করেছে, যেভাবে আমাদেরকে এগিয়ে নিয়েছে। এই যে ফেলোশিপ, এটা নাটোডাম, এটা টেক্সটাইলে যেভাবে পরিধানযোগ্যভাবে আছে, মানে এটা অন্য কোনো প্রফেশনে বা বুয়েটে বা মেডিকেলে এটা কিন্তু বিচ্ছিন্ন, এটা এত সংঘবদ্ধ না। কিন্তু টেক্সটাইলে আমরা যে ফেলোশিপটা দেখাই, আমরা যে একজনের প্রতি আরেকজনের যে এগিয়ে নিয়ে যাওয়া, সামনে চলে যাওয়া বা হেল্প করা, বা আমার পজিশন ছেড়ে দিয়ে বা আমাকে তাকে সামনের দিকে নিয়ে আসা, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কিন্তু আসলেই একটা ডিফারেন্ট একটা কিছু বহন করে। স্যার প্রথম থেকে বলতেছিলেন সামথিং ডিফারেন্ট, সামথিং স্পেশাল, সামথিং অন্যরকম। নটরডেমটা সব জায়গায় একটু অন্যরকম। আমাদের টিচাররাও বলতেন যে যদি কেউ ইন্ডাস্ট্রি হয়, সায়েন্টিস্ট হয়, নটরডেমিয়ানরা হবে। যদি কিছু ইনভেনশন হয় বাংলাদেশে, নটরডেমিয়ানরা করবে। বাংলাদেশে যে ভালো কিছু হয়, স্যার যে বিশ্বত প্রিন্সিপাল স্যার ছিলেন, উনি একবার বক্তৃতা এরকম বলতেছিলেন যে নটরডেমিয়ানরা সব জায়গায় এগিয়ে যাবে, তারাই জয় করবে সবকিছু, এটা আমরা চাই। আসলে সত্যিকার অর্থে স্যার যেটা বললেন, আমি স্যারের সাথে পুরোপুরি একমত। তখন স্যারদের যে ডেডিকেশন ছিল নটরডেম কলেজে, যেরকম তাদের যে ডিভোশন ছিল, তাদের যে পাংচুয়ালিটি ছিল, তাদের যে ডেলিভারি ছিল, তাদের যে জ্ঞান এবং স্পৃহা ছিল, ছাত্রদের প্রতি যে কমিটমেন্ট ছিল, যে ভালোবাসা ছিল, ভিতর থেকে ছাত্রদের প্রতি একটা ভালোবাসা, এখান থেকে অনেক কিছু শেখার আছে। এইটা শুধু স্যারদের যে রোল, আমি কালকে হাসানের সাথে কথা বলতেছিলাম যে স্যারদের যে রোল, এই রোল থেকে অনেক কিছু শেখার আছে। যে আমি কেন এরকম না, স্যাররা যে এত কোনো ইনভেসিলেটর ছিল না, কেউ কিন্তু দেখতো না কি পড়াচ্ছে ক্লাসে, কিন্তু এই যে টোটাল সিলেবাসটা তারা শেষ করতেন। দেখা যায় কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে, তারপরে স্যার বলতেছে, কথা বলার চেষ্টা করতেছে কিভাবে। সুশান্ত স্যার, ওনার মানে সারা চকের ইয়াতে সারা ক্লাস চকের ধুলাই ইয়া হয়ে গেছে, উনি লিখতেছে। এই যে স্যারদের যে ডেডিকেশন, স্যারদের যে এই যে ভালোবাসা, এই যে স্টুডেন্টদের প্রতি এই যে তাদের মানে হৃদয় নিংড়ানো যে দেওয়া যে ব্যাপারটা, সেটা ছিল। সেটা থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি, এবং যে শিক্ষা থেকে আমরা সবাই শিক্ষিত হয়েছি। এবং আমরা জানি নটরডেমটা আলাদা, নটরডেমটা ভিন্ন, নটরডেমটা স্পেশাল, নটরডেমটা সংঘবদ্ধ, নটরডেমটা জ্ঞানী, এবং নটরডেমদের মধ্যে স্পেশাল কিছু আছে। এই কারণে আমরা স্যার যেটা, আবার স্যারের কথাই আমি আসি, বললো যে আমাদের কিন্তু আমরা বিএসসি নিয়ে গেছি, ওরা জিএম, আমরা কিন্তু প্রোডাকশন অফিসার। কিন্তু তাহলে ডিফারেন্সটা হলো কিভাবে? ডিফারেন্সটা হলো আমাদের জ্ঞানের মাধ্যমে, আমাদের চলার মাধ্যমে, আমাদের অ্যাটিটিউডের মাধ্যমে, আমাদের কর্মের মাধ্যমে, আমাদের ডিভোশনের মাধ্যমে, আমাদের সংঘবদ্ধতার মাধ্যমে। এই যে আমাদের যে স্পেশালিটি, আমাদের জ্ঞানের মাধ্যমে, মানুষের চরিত্রের মাধ্যমে সবকিছু ফুটে ওঠে। এই যে আমরা যে আলাদা হয়ে আমাদের নিজস্ব জায়গা আমরা করে নিয়েছি, এবং যারা প্রথম যারা গিয়েছে তারা যে জায়গা করেছে, পরবর্তীতে আমরা যখন এসেছি আমরা সেই জায়গাটা ফ্রি পেয়েছি। আমার এখনো মনে আছে আমরা যখন টেক্সটাইলে, আমি প্রথমে ভ্যাকসিনকো দিয়ে শুরু করি 1997-এ। তো ভ্যাকসিনকো তে যখন আমি প্রোডাকশন অফিসার, পুলের গাড়িতে আমরা যাওয়া আসা করতাম। খুব লম্বা হয়ে যাচ্ছে না তো? না না স্যার, আমরা শুনতে চাই। পুলের গাড়িতে আমরা যাওয়া আসা করতাম। তো পুলের গাড়িতে কিছু কেমিস্ট্রি স্টুডেন্টরা যারা তখন প্রোডাকশন অফিসার হয়েছে, তারাও ছিল ভ্যাকসিনকোতে। আমরা নতুন জয়েন করছি প্রোডাকশন অফিসার, চিটাগাং ইউনিভার্সিটি থেকে পাশ করা, হাসান ইউনিভার্সিটি থেকে পাশ করা, তারাও প্রোডাকশন অফিসার। কিন্তু তারা আমাদের আগে জয়েন করেছে, সুতরাং তারা সিনিয়র। কিন্তু আমরা যখন পুলের গাড়িতে আসতাম, তখন আমাদেরকে ইন্টেনশনালি ওদেরকে পিছনে বসে আমাদেরকে সামনে বসানো হতো, আমাদের বড় ভাই। সুতরাং আমাদেরকে এই যে ওনারা যে সাহস এবং আমাদের যোগ্যতার ভিত্তিতে আমাদের যে স্থানটা করে দিয়েছিলেন, সেটা আসলে প্রশংসার দাবি রাখে। এটা টেক্সটাইল কমিউনিটিতে এই ফেলোশিপটা এবং এই প্রাধান্য দেওয়া বা সবাইকে হেল্প করার, একজন আরেকজনকে হেল্প করার যে মানসিকতা, যে কি বলবো এটাকে, আমি গতানুগতিক যে একটা ধারা চলে আসছে, ধারাটা অব্যাহত থাকুক, এটা আমি চাই। তারপরে নটরডেমিয়ানরা তো ডিফারেন্ট, তারা তো আরো অন্যভাবে তারা নিজেকে সমুজ্জ্বল করতে চায়, নিজেকে জাগ্রত করতে চায় জ্ঞানের মাধ্যমে, তাদের ব্যবহারের মাধ্যমে, সবকিছুর মাধ্যমে। তাদের যে বিশ্বাসের মেলায় বস্তু বলা, আমাদের অ্যাটিটিউড কিন্তু আমাকে নতুন জায়গায় নিয়ে যাবে। নটরডেমের অ্যাটিটিউড তো আলাদা। সুতরাং সেই অ্যাটিটিউডের মাধ্যমে এবং টেক্সটাইলের এই ধারাবাহিকতার মাধ্যমে আমরা নতুন কিছু করতে পারবো, ভালো কিছু করতে পারবো, আমরা অনেক দূর যেতে পারবো, সেটা আমি বিশ্বাস করি। তা আমি খুব যথার্থই বলেছি, অনেকগুলো ইনিশিয়েটিভের কথা সে বলেছে, এবং অনেকগুলো কি হতে পারে, এর মাধ্যমে কি উপকার আমরা পেতে পারি সেটাও বলেছে। এবং কিছু না হোক, আমাদের মধ্যে একটা মেলবন্ধন থাকুক, সবাই সবাইকে চিনি, সেইভাবে একটা থাকলে আমরা পৃথিবীতে বিচরণ যতদিন করবো ততদিন সবাই সবাইকে হেল্প করবো, পাশে থাকবো, কাছে থাকবো, জানবো, শুনবো, এটাই তো অনেক কিছু আমি মনে করি আর কি। তো আমরা ওর কথা ধরে বলি, আমরা বিশেষ কিছু করব, ডিফারেন্ট কিছু করব, এমন কিছু করব যেটা সবাই বলবে যে না, এটা তো হওয়া উচিত ছিল অনেক আগে, এটা ওরা করতে পারছে, আমরা কেন করতে পারলাম না। আমার পরিচয় বলে, আমি ইকবাল মাহমুদ, আমি টেক্সটাইলে হচ্ছে 18 ব্যাচ।
আর নটরডেমে হচ্ছে 91 এর ব্যাচ। আমার রোল নাম্বার হচ্ছে 913099, গ্রুপ 3 স্টুডেন্ট আমি। তো সেখান থেকে আজকে এই পথ চলা, আমি খুবই খুশি হয়েছি যে স্যার আজকে এত সুন্দরভাবে সবাইকে সংঘবদ্ধ করে নিয়ে আসছে। স্যারকে স্পেশাল ধন্যবাদ, এবং নিশ্চয়ই আমাদের ইতিহাসে স্যারের নাম লেখা থাকবে। প্রথম গেট টুগেদার আমাদের এখানে হয়েছিল, এটা একটা স্মারক হয়ে থাকবে সব সময় মনে করি। তো এই স্যারের এই উদ্দীপনা বা প্রেরণা এবং দিক নির্দেশনামূলক এই উপদেশগুলো আমরা মেনে চলবো এবং সামনের দিকে যাব। আমি মনে করি টেক্সটাইল ইঞ্জিনিয়াররা বিশেষ কিছু করবে, ভালো কিছু করবে, এবং এটা দলমত নির্বিশেষে এখানে সবাই আমরা একতাবদ্ধ হয়ে থাকবো, এটাই আমি বিশ্বাস করি। আমার পক্ষ থেকে যখন যে ধরনের হেল্প থাকবে তোমরা চাইবে, আমি চেষ্টা করবো, আপনারা চাইবেন সেটা আমি চেষ্টা করবো। তো সবাইকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।